অবাক অবাক অবাক, অবাকের অবাক চা খেয়ে নাকি সকলেই অবাক। এবার আমার পালা। অবাকের অবাক চা খেয়ে আমি অবাক হই নাকি অবাকের অবাক চা আমাকে দেখেই অবাক হয়ে যায়, সেটি এখন দেখার পালা। চলুন তাহলে যাওয়া যাক সেই অবাকের অবাক চায়ের দোকানে। দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাব মানিকগঞ্জের সেই বিখ্যাত অবাকের চায়ের দোকানে। নদী পার হয়ে আমাদেরকে যেতে হবে ওপারে। খেয়াঘাটে এসে দেখি নৌকা ওপারে চলে গেছে, তাই তো অপেক্ষা করতে হলো কিছুক্ষণ। অপেক্ষার পর অবশেষে নৌকা ফিরে এলো এপারে। ওপার থেকে আসা সবাই নেমে যাওয়ার পর উঠে পড়লাম আমরাও। এবার ওপারে যাবার পালা আমাদের। নৌকার সামনে বুক টান করে দাঁড়ানোর পর সহ্যহীন গরমে যখন ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে, সেই শান্তি প্রকাশ করার মতো ভাষা আমার জানা না। দর্শক, আমরা কিন্তু নৌকায় করে কালীগঙ্গা নদী পার হচ্ছি, আর এই কালীগঙ্গা নদী পার হয়েই আমরা চলে যাব সেই অবাকের চায়ের দোকানে। অবাকের অবাক চায়ের কথা শুনতে শুনতে আর থাকতেই পারলাম না। এবার তো আমাকে যেতেই হবে, আর জানতে হবে কি এমন আছে সেই অবাকের অবাক চায়ে। তাই তো আর দেরি না করে বেরিয়ে পড়েছি আজ অবাকের চায়ের উদ্দেশ্যে। আমরা অটোতে উঠে পড়েছি। এখান থেকে কোথায় যাব আমরা? মিতরা। মিতরা, ওখান থেকে সেই বিখ্যাত অবাকের চায়ের দোকানে। ইতিমধ্যে আমরা কিন্তু মিতরা চলে এসেছি। এখান থেকে অটোতে করে আমাদেরকে যেতে হবে অবাকের চায়ের দোকানে। ভাড়া নেবে জনপ্রতি মাত্র 10 টাকা। যেতে যেতে আমার গন্তব্যস্থল থেকে অবাকের চায়ের দোকানের দূরত্ব যতই কমছে, আমার কৌতূহল ঠিক ততই বাড়ছে। কেন ছড়িয়ে পড়ছে এক শহর থেকে আরেক শহরে, এক জেলা থেকে আরেক জেলায় অবাকের চায়ের এই সুনাম? সময় যত যাচ্ছে আমার কৌতূহল ততই বাড়ছে। অবশেষে সমাপ্তি ঘটল দূরত্বের। পৌঁছে গেলাম সেই বিখ্যাত অবাকের চায়ের দোকানে। আপনারা দেখছেন আমার সামনেই কিন্তু সেই অবাকের চায়ের দোকানটি। অবাকের পুরো নাম ওয়াহিদুর রহমান অবাক। 1970 সালে অরঙ্গাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন এই অবাক। প্রতিদিন কত কাপ চা বিক্রি হয় তা জানা না থাকলেও 4 মণ দুধের চা বিক্রি হয় এই চায়ের দোকানে।
বিখ্যাত হলো কি কারণে এটা তো আসলে তাহলে মানুষের হয়তো মানুষ খাইছে ভালো লাগছে, সেখান থেকে আস্তে আস্তে এটা বিখ্যাত হয়ে গেছে, তাই না? এখন মানুষের মুখে মুখে। আচ্ছা, আর এই অবাক নামটা, অবাক চা মানে অবাক চা, চায়ের নাম কি অবাক নাকি আপনার নাম অবাক? আমার নামই অবাক। আপনার নাম অবাক? আমার নামের উপরে আর কি। শুরু থেকে কি চায়ের নাম অবাক ছিল? ছিল না। আচ্ছা, এই এটা আর কি আপনার কাস্টমার আছে না, কাস্টমাররাই মানে ই করছে, মানে অনেকে মোবাইলে কথা কয়, জিজ্ঞাসা করে কই আছো, কই অবাক আইছি, অবাক চা খাইতে আইছি, এইভাবে আর কি নামটা। আমরা তো আপনার নামটা শুনেছি, মানে আপনার চায়ের নামটাও শুনেছি, মানে আপনার যেমন গুণ, আপনার চায়েরও ঠিক তেমনই গুণ রয়েছে। আচ্ছা, এই কি মানে কত টাকা মূল্যের চা এখানে পাওয়া যায়? চা হইলো আপনার তো একটা 20 টাকা, একটা 50 টাকা, আর এমনি কফি আছে 30 টাকা, রং চা 10 টাকা, হরলিক্স আছে 50 টাকা। আর এই জায়গাটার নাম কি? ঔরঙ্গাবাদ টাওয়ার স্টার। ঔরঙ্গাবাদ টাওয়ার স্ট্যান্ড, মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর। আচ্ছা, আপনার কাছে ধন্যবাদ। আপনাকে ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই ফাল্গুন টিভি 1350-কে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। এই অবাক যদি কোনো কারণে দোকানে না থাকতে পারে, তাহলে দোকানের সব কিছুই চলে ঠিক মতো, কিন্তু সেই অবাকের অবাক চায়ের আসর থাকে বন্ধ। অবাক ছাড়া এই দোকানের চা কারো মুখেই ওঠে না। মানিকগঞ্জের অবাকের চা খেতে এসে একটু অবাক হয়ে গেলাম। এটা কি কারণে হয়েছে সেটা আপনাকে এখন দেখাবো। অবাক হওয়ার কারণ কিন্তু এটাই, এই যে আমাদের দুই ছোট ভাই কিন্তু এখানে এসে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আর এখানে আছেন আতিক। কি আতিক, কিভাবে আসছো? হ্যাঁ, কতক্ষণ সময় লাগছে আসতে? এই 1 ঘন্টা। এই ক্লাস আমি আর কিছু বলবো না। হ্যাঁ, ওই বলবো না, ওই মেয়ে। প্রতিদিন দূর দূরান্ত থেকে চা প্রেমীরা চা খেতে আসেন এই অবাকের চায়ের দোকানে। প্রতি কাপ চায়ের মূল্য 20 থেকে 50 টাকা। আসসালামু আলাইকুম ভাই। আপনার নামটা বলবেন ভাই? আমার নাম হচ্ছে মকবুল আহমেদ। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি মানিকগঞ্জ থেকে, সুদূর মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ কোথায় আপনার বাড়ি? আমাদের বাসা হচ্ছে মানিকগঞ্জ টেপরা, টেপরা, শিবালয় থানা, টেপরা স্টেশন। শিবালয় থানার টেপরা স্টেশন। তো এখান থেকে এই অবাকের চায়ের দোকান থেকে আপনার বাড়ি কত কিলো হবে? এখান থেকে আপনার 30 কিলো। সেই 30 কিলো পথ পাড়ি দিয়ে এখানে আসছেন চা খেতে, শুধুমাত্র চা খেতে? তার মানে একদিন খেয়েছিলাম, যাওয়ার পথে একদিন খেয়েছিলাম, তো আজকে ভালো। ভাবলাম যে আজও খেয়ে যাই। তখন কি খুব ভালো লাগছিল, এই জন্য আবার অনেক আসছেন? অনেক অনেক ভালো, এই যে খেয়েছি। তো ভাইয়ার নামটা আরেকবার বলবেন প্লিজ? আমার নাম হচ্ছে এমডি মুকুল আহমেদ। মুকুল আহমেদ ভাই। মানিকগঞ্জ থেকে আসছি। মুকুল আহমেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।